আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শিউলি। প্রতিদিনের মতো আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই দোয়াই করে। আমি অনেক ভালো আছি। আমরা আজকে 3 বোন মিলে সরষে ফুল দেখতে যাচ্ছি। যেহেতু আমাদের বাড়ির আশেপাশে এখনো কোনো ফুল ফোটেনি, অনেক দূরে যাব, দূরে প্রায় 1 মাইল হেঁটে যাব সরষে ফুল দেখার জন্য। আমি প্রায় 1 বছর পর দেশে আসলাম। দেশে আসার পর 1 বছর পর পর দেশে আসি, তো বুঝতেই পারছেন আমার কি ফিলিংস। সব কিছু দেখতে মনে চায়। যেতে যেতে মূলা ক্ষেত পড়লো, মূলা শাক, মূলা, এগুলো সব আমি ভিডিও ধারণ করে নিলাম। আমার শাক সবজি গাছপালা প্রকৃতি এত ভালো লাগে। দেশে বড় হয়েছি, গ্রামের মেয়ে, গ্রামে বড় হয়েছি, এখন থাকতে হয় শহরে। সেজন্য মনটা খুব খারাপ হয়ে যায়। সব একটা ক্ষেতে অনেক শাক দেখলাম, আরেকটা ক্ষেতে অনেক মূলা দেখলাম। তারপর দেখতে দেখতে আমরা 3 বোন মিলে হাঁটতে হাঁটতে গেলাম। অনেকে ধানের আটি রোদে দিয়েছে, ওগুলা গরুরে খাওয়ানো হবে। গ্রামের প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। চিল্লি চিল্লি করে মানুষ আনবো, তারপরে ফোন দিব, ফোন দিয়ে একটা গাড়ির ব্যবস্থা করবো, তারপরে নিয়ে যাব হাসপাতালে। ওর কথা অদ্ভুত কথাবার্তা, ও যে কথা বলে মরা মানুষ তাজা হয়ে দাঁড়াইব। তারপর অনেক হাঁটতে হাঁটতে আমরা 2 বোন চলে গেলাম, 3 বোন চলে গেলাম সরিষা খেতে। অনেক চারদিকে এখনো ফুল ফুটেনি, কয়েকদিন পর ফুটে যাবে, কিন্তু তখন তো আর আমি থাকবো না, সেই জন্যে কষ্ট করে দেখতে আসলাম। এই দেখুন কেবল ফুল একটু একটু ফুটছে। যখন সব ক্ষেতে ফুল ফুটবে, দেখার মতো একটা দৃশ্য হবে। এত সুন্দর মনে হয় যে কেউ হলুদ চাদর বিছিয়ে রেখেছে, এমন সুন্দর হবে। কিন্তু দুঃখের বিষয়, সেটা তো আমি দেখতে পারবো না। তাই আমরা কষ্ট করে অনেক দূর হেঁটে আসলাম। দূরে দেখা যাচ্ছে না একটা সর্ষে ফুল ক্ষেত, সেই ক্ষেতে আমরা যাব। একটা ক্ষেতই ফুটেছে, একটা ক্ষেত দেখার জন্য যাইতেছি। সামনে আমার ছোট বোন, পিছনে আমার বড় বোন। আমরা 3 বোন, আমি মেজো, ছোট বোন সামনে, পিছনে বড় বোন। আমরা 3 জনে যাব। এত তাজা সর্ষে ফুল, সর্ষে গাছ, হাত হাত দিয়ে ছুঁয়ে দেখার মন চাইলো। তাই আমি একটু ছুঁইলাম, কি যে ভাল লাগলো বলার মতো না। সবুজ, এত সতেজ তাজা, বলা যায় না, অসম্ভব। সামনে আপা আপা আমার বলতেছে কি, আমার যদি এখন সাপে কামড় দেয় তুমি কি করবা? তা আমি বললাম যে আমার একটা মাথায় একটা ওন্না আছে, ওন্না দিয়ে প্রথমে তোমার ডোর বাঁধা হবে, তারপর চিল্লাচিল্লি করে মানুষ জড়ো করবো। আর মার কাছে যে বাচ্চা কাচ্চা রেখে আসছি সবার, আপার আমার, ওইগুলা নিয়ে মার বাসায় থাকবো, আর তুমি আমার হাসপাতালে নিয়ে যাবে। আমিও তাই বললাম যে হ্যাঁ, ফোন করে অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, অ্যাম্বুলেন্স নিয়ে তোরে হাসপাতালে নিয়ে যাবো। তারপরে অবশেষে আমরা সর্ষে ক্ষেতটা সন্ধান পাইলাম, কাছে আসলাম, ছবি তুললাম। আপাও ছবি তুললো, আমরা ছবি তুললাম, সবাই ছবি তুললে অনেকক্ষণ দেখলাম। চারিদিকে চোখ জোড়ানো দৃশ্য, কি যে ভাল লাগে। এগুলাই সারা বছর আমার মনে হয় কি আমি গ্রামে থেকে চার্জ হয়ে আসি। ব্যাটারি মোবাইলে যেমন চার্জ হয়, আমিও চার্জ হয়ে আসি। এত সুন্দর দৃশ্য দেখার মতো, চারিদিক শুধু সবুজ আর সবুজ। আমাদের দেশে সর্ষে বেশি হয়, এক এক দেশে এক এক রকমের অনেক জিনিস হয়। ধানের হালি পড়লো সামনে, ধানের হালি। বন্ধুরা, আমি জানি না, আমি প্রথম ব্লগ করি, প্রথম 1 সপ্তাহ হয়েছে আমি ব্লগ শুরু করছি আমার চ্যানেলটা। আমার চ্যানেল যদি ভালো লাগে, আপনাদের যদি পছন্দ হয়, আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।